দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিদায়ী বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অবসরে যান। এদিন তার চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হলো। দেশের বিচার বিভাগের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ২৬তম প্রধান বিচারপতি হিসেবে রোববার বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমি জুবায়ের রহমান চৌধুরী। গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আর রোববারের শপথ গ্রহণের মধ্য দিয়েই কার্যকর হল তার এই নিয়োগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং ২ বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেয়া হয়। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শনিবার আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় বিচারিক জীবনের ইতি টানলেন তিনি। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০২৪ সালের ১১ আগস্ট শপথ নেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।